একটা মেয়ে যখন বড় হয় তখন পরিবার থেকে কিন্তু বের করে দেওয়ার চিন্তা ভাবনা প্রত্যেকটা বাবা মাই কিন্তু করে। একটা মেয়ে যখন বড় হয় তখন কিন্তু তাকে বিদায় করে দেয়। সবার আগে কিন্তু চিন্তা করে মেয়ে বড় হচ্ছে, মেয়েকে এখন বিদায় করতে হবে। একটা মেয়ে বড় হলে পরিবারের কাছে বোঝা মনে হয়, কখন তাকে বিদায় করে দেওয়া হবে। তখন তাকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। স্বামীর বাড়িতে গিয়ে সব কিছু নিজের ইচ্ছা অনিচ্ছা সব কিছু বাদ দিয়ে সব কিছু তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু সবই মেনে নিতে হয়। নিজের থাকে না কোনো ইচ্ছা, নিজের থাকে না কোনো স্বাধীনতা, নিজের থাকে না কোনো সুখ, কোনো শান্তি। সব কিছু বিসর্জন দিয়ে কিন্তু সেখানে পড়ে থাকতে হয়। আসলে একটা মেয়ে মানুষের কিন্তু কোনো কিছুতেই কোনো জায়গায় কিন্তু ঠাঁই নেই। একটা নদীর কিন্তু কূল থাকে, কিন্তু একটা মেয়ের কিন্তু কোনো জায়গায় কূল হয় না। একটা কথা সবসময় মনে রাখবেন, মেয়ে হয়ে জন্ম নিলে সব কিছুই সহ্য করতে হয়। বাবার বাড়ির কুল হারাইতে হয়, স্বামীর বাড়ির অত্যাচার অপমান সব কিছু সহ্য করে স্বামীর বাড়ির কুল ধরতে হয়। ভাগ্য ভালো থাকলে সেই কুলে জীবনটা চলে যায়, না হলে কিন্তু সেই কুলটাও হারাইতে হয়। একটা মেয়ে মানুষ সত্যি বলতে গেলে অসহায়। সব কিছুর কিন্তু একটা কুল থাকে, জায়গা থাকে, কিন্তু একটা মেয়ে মানুষ সব দিকে কিন্তু কুল হারা হয়ে যায়। যখন বড় হয়ে যায় তখন সাথে সাথে কিন্তু বাবার বাড়ির কুল শেষ করে দিতে হয়, হারিয়ে ফেলতে হয়। যখন স্বামীর বাড়ির কুল এখানে এসে তখন স্বামীর বাড়ির কুল যখন কোনো সমস্যা হয় তখন বাবার বাড়িতে দাঁড়ানোর মতন কোনো শক্তি থাকে না, কোনো কিছু শান্তি থাকে না। একটা মেয়ে মানুষ সত্যিই অসহায়। যদি কোনো কারণবশত স্বামীর বাড়ি থেকে চলে যেতে হয় বা কোনো কারণবশত যদি এখানে থাকা না হয়, তখন একটা মানুষ কিন্তু উঠতে বসতে সবসময় কিন্তু অপবাদ দিয়ে কথা বলে। কেন সে মেয়েটা সেখানে থাকতে পারেনি, কেন সে মেয়েটা চলে আসতে হলো, পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু কিছু মানুষ কখনোই খুঁজে না, দেখে না। সামনে যেটা আছে সেটা নিয়ে মানুষ কথা বলে, যে মেয়েটা ভালো নয়, থাকতে পারেনি, থাকেনি, কেন হয়েছে, এই কথাগুলো কিন্তু মানুষ প্রায় সময় বলে বেড়ায়। কিন্তু একটা মানুষের মনের কথাগুলো, মনের যন্ত্রণাগুলো, বেদনাগুলো কিন্তু মানুষ কখনোই জানতে চায় না বা কখনোই বুঝতে চায় না, যে কেন হলো, কী কারণে হলো। নিশ্চয়ই কোনো কারণ অবশ্যই আছে। এক হাতে কোনো দিন তালি বাজে না, দুই হাত তো অবশ্যই লাগে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, একটা পরিবারের মেয়ে আরেকটা পরিবারে গেলে তার দোষ অ্যাভেলেবেল থাকে। দোষ করলেও তার দোষ হয়, দোষ না করলেও কিন্তু তার দোষ হয়। সবাই কিন্তু মানুষের মনটা বুঝতে চায় না। কিছু কিছু মানুষ হয়তোবা ভাগ্যগুণে বুঝে যায়, তার কপালটা হয়তোবা মিলে যায়। বেশি অংশ মানুষের কপালটাই হচ্ছে ভাঙতে হয়। যখন ভেঙে যায় তখন কিন্তু মেয়েটা আর প্রাপ্য সম্মানটুকু আর কখনোই পায় না। যে বলতে পারে সেও কিন্তু বলে বেড়ায়, যে বলতে পারে না সেও কিন্তু অনেক নানান ধরনের কথা শোনায়। মেয়েটা হচ্ছে সব দিকেই অসহায় হয়ে যায়। একটা মানুষের যে একটা যোগ্য সম্মান থাকে, সেই সম্মানটুকু দিয়েও মানুষ তখন আর কথা বলে না। সমাজ তাকে একেবারে অসামাজিক বানিয়ে দেয়, মনে হয় যে সে একটা মানুষই না। এরকম একটা ব্যবহার কিন্তু ওই মেয়েটার উপর তখন চলে আসে। যখন সব দিকের কুল একটা মেয়ে হারিয়ে ফেলে, তখন ওই মেয়েটার কোনো দিকে আর কুল হয় না। না ঠাঁই হয় তার বাবার বাড়িতে, না ঠাঁই হয় তার শ্বশুর বাড়িতে, না ঠাঁই দেয় তাকে সমাজ। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তো এমনিতেই থাকে অ্যাভেলেবেল কথা বলার জন্য। তো মানুষ এমন কোনো কাজ করতে নেই যে একটা মানুষের মনে কষ্ট লাগে বা একটা মানুষের মনে আঘাত লাগে। প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু কম বেশি দুঃখ সুখ দুঃখ থাকে। কারোর সুখ বেশি হয়, কারোর দুঃখ কম হয়। এভাবে নিয়ে হচ্ছে মানুষের জীবন। সবাই যে অ্যাভেলেবেল সুখে থাকে তা না। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সুখ দুঃখ মিলেই হচ্ছে মানুষের জীবন। কারোর দুঃখটা প্রকাশ করা হয়, কারোর দুঃখটা হচ্ছে ভিতরেই রয়ে যায়। ভিতরে রয়ে থেকেই কিন্তু তার ভিতরে ভিতরে পুড়ে পুড়ে সে জ্বলে পুড়ে আংরা হয়ে যায়। এমনটা হচ্ছে বেশি অংশ মেয়ে মানুষগুলো হয়। একটা ছেলের যখন দুঃখ হয় বা কষ্ট হয়, সে কিন্তু 5 জনের সাথে বলতে পারে, শেয়ার করতে পারে, তার ভিতরটা কিন্তু হালকা করতে পারে। কিন্তু একটা মেয়ে কিন্তু কখনোই কারোর সাথে শেয়ার করতে পারে না। যার সাথে শেয়ার করবে সেই কিন্তু 2 দিন পরে তাকে
খোঁটা মেরে কথা বলবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। ইউটিউব থেকে যারা দেখবেন ভালো